ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে হলো আমার দিদির ছেলের বিয়ে, তাই ভোরবেলায় কিন্তু আমরা চলে এসেছি যে অধিবাস হয় সেই অধিবাসের জন্য জল সইতে। আমাদের ওই সামনেই একটা দিদির বাড়ির পুকুর আছে, ওই পুকুরটাতে এর আগের দিন তো তোমরা দেখেছিলে এই পুকুরটা খুবই নোংরা, কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে আমাদের নিয়ম কাজ সারার জন্য এখান থেকে একটু জল নিয়ে নিতে হলো। সেই হয় না, কাক ডাকার আগে ভোরবেলায় যেতে হয়, সেটাই। এখন ওই ভোর 4টে নাগাদ আমরা চলে এসেছি সবাই মিলে। তাই দিদি এখানে আরতি করে নিচ্ছে, পান মিষ্টি যা যা আর কি নিয়ম আছে এখানে সেইগুলো সমস্তটাই দিয়ে নেবে। তারপর তন্ময়কে গিয়ে এই যে দধিমঙ্গল যে হয় দই চিড়ে, সেগুলোই ওকে দিয়ে দেওয়া হবে, কারণ তারপর তো আর সারাদিনে কিছুই খেতে পারবে না। তো দেখতেই পাচ্ছ এখানে দিদির যা নিয়ম আছে সেগুলো করে নিচ্ছে, আর আমরা 5 জন মিলে কিন্তু দিদিকে ধরে রেখেছি। আমাদের তো খুবই আনন্দ হচ্ছে, যেই এতগুলো মানে এই দিনটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, শেষমেশ কিন্তু এই দিনটা চলেই এসছে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে যা যা কাজ ছিল সেগুলো সমস্তটাই হয়ে গেছে, আমরা চলে এসেছি বাড়িতে। এখন ওকে দই খই আর চিড়েটা দিয়ে দেওয়া হবে। জল দিয়ে হ্যাঁ, আচ্ছা এটা হলুদ একটা টিপ দিয়ে ব্যস্ত নেবে। হ্যাঁ মাথা দিয়ে তো ওপরে লেখা জ্বালতে হবে নাকি? এটা ধরো, বন্ধুরা দেখতেই পেলে সকালে ওকে অধিবাসের পর ওই যে দধিমঙ্গলের যে দই চিড়ে খই সেটা ওরা খেয়ে নিল। তারপর এখন বাজে ওই সকাল 10টা সাড়ে 10টা, আর সবাই কিন্তু বসে পড়েছে জলখাবার খেতে। আর দেখতেই পাচ্ছ আজকের জলখাবারে হয়েছে লুচি, বোঁদে, আর ছিল কুমড়ো আলুর তরকারি। আর এইদিকে দেখো দুপুরের রান্নার জন্য কিন্তু মাছ ধুয়ে নুন হলুদ মাখাচ্ছে। তো সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও কিন্তু বসে পড়েছি টিফিন খেতে। তোমাদের দাদা ভাই, আমি আর মনা খেয়ে নিয়েছিল আগে, তো আমরাও খেয়ে নিই, কারণ আমরা আবার যাব মেয়ের বাড়ি আশীর্বাদ করতে, সেই কারণে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর তাছাড়া অনেকটাই মানে এরপরে বেলা হয়ে যাবে, তারপরে দুপুরের খাবারও খাবার ব্যাপার আছে। আর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু তন্ময় বসে পড়েছে বৃদ্ধির জন্য, জামাইবাবু মানে যা যা আর কি নিয়ম আছে সেইগুলোই করে নিচ্ছে। বন্ধুরা পুরো ভিডিওটাই আমাদের সাথে থেকেও, আশা করি দেখতে ভালো লাগবে।
দেখতেই পেলে ব্যান্ড পার্টির তালে তালে কিন্তু সবাই মিলে এখানে নাচ গান করে নিল। আর এদিকে আমরা সমস্ত তত্ত্বগুলো রেডি করে নিয়েছি, আর কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এবার মেয়ের বাড়ি চলে যাব গায়ে হলুদের আর কি তত্ত্ব নিয়ে। আর ওখানে গিয়ে মেয়েকে আশীর্বাদও করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তত্ত্বগুলো সমস্তটা কিন্তু আমরাই সাজিয়েছি সবাই মিলে। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কেমন লাগলো তোমাদের দেখতে। আর এই তত্ত্বের মিষ্টিগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, খেতে হয়তো খুব একটা ভালো হয় না এই মিষ্টিগুলো, কিন্তু দেখতে খুব সুন্দর সুন্দর হয়। তো চলো এদিকে এই যে দেওয়ালে এই কি পান, তারপরে সেই কড়ি গোবর টোবর দিয়ে একটা কি হয়, এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও এটাকে কি বলে। তো এটা যেই নিয়মটা আছে সেইটা এখানে জামাইবাবুকে দিয়ে ঠাকুরমশাই করিয়ে নিচ্ছে। তো চলো আমরা তো গাড়িতে উঠে পড়েছি, এখন যাব। আর মেয়ের বাড়ি কিন্তু খুবই কাছে, এই গাড়িতে করে 10-15 মিনিট লাগবে, খুব একটা দূরে নয়, কাছাকাছি বিয়েটা হচ্ছে। তো কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমরা চলেও এসেছি, দেখতেই পাচ্ছ। আমরা গাড়ি থেকে সবাই মিলে মানে নেমে পড়লাম। আর এদিকে মেয়ের যে দাদারা রয়েছে ওরাও কিন্তু আমাদের সাথে সাথে জিনিসগুলো নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করলো। তো যাই চলো দেখি। নতুন বউকে দেখার জন্য তো আমরা মানে সবাই আর কি সবাই একটা মানে অপেক্ষা করে রয়েছি যে কখন গিয়ে নতুন বউয়ের সাথে দেখা করব। আর দেখো এখানে গেটটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ওরা, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। রাতের বেলায় তো আরোই ভালো লাগবে, কারণ যখন লাইটিংগুলো জ্বলবে বেশ সুন্দর গেটটা আর কি ফুল টুল দিয়ে সাজিয়েছে। আর এদিকে আমাকে কেমন লাগছিল গায়ে হলুদের সময় শাড়িটা পরে অবশ্যই কিন্তু জানিও, তোমরা কমেন্টস করলে খুবই ভালো লাগে। তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, তাহলে কিন্তু আমরাও উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ভিডিও দেখে একটা করে কমেন্ট করে যেও। সেটা তোমাদের যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও বলো, আর ভালো লাগলে সেটাও বলো। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এসে নতুন বউয়ের সাথে কিন্তু দেখাও করে নিলাম। আর খুব মিষ্টি লাগছিল আমাদের নতুন বৌমাকে, ওর নাম হলো মিতা। মিতাকে কিন্তু খুব সুন্দর লাগছিল গায়ে হলুদের এই হলুদ রঙের শাড়িটা পরে। এখন আশীর্বাদ করতে বসবে। এই যে সবার আগে তন্ময়ের জেঠু মানে আমার সম্পর্কে বড়দা হয়, বড়দা সবার আগে আশীর্বাদ করে নেবে, যেহেতু বড়দা বড়, সেই কারণে বড়দা বসে পড়েছে এখানে আশীর্বাদ করতে। আর এখানে আমি এসেছিলাম, তন্ময়ের পিসি, জেঠু, কাকা, তারপরে আমার দাদারা এসেছিলো, মানে সম্পর্কে তন্ময়ের আর কি মামা হবে। আমরা সবাই মিলে চলে এসেছি এইদিকে আশীর্বাদ করতে। গঙ্গায় জল ভরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সবাই যদি আবার গঙ্গায় চলে যাই তাহলে মিতাকে আশীর্বাদ করতে এ আসবে, সেই কারণে আমরা আর গঙ্গায় যাইনি। আমরা এই মানে আমি আর এই যে তন্ময়ের পিসি মানে মেয়েদের মধ্যে আমরা দুজনেই এসেছিলাম। আমরা আর গঙ্গায় যাইনি, আমরা ভাবলাম যাই মেয়ের বাড়িতে, মিতার সাথে দেখাও হয়ে যাবে, আর যেটা ওর আশীর্বাদটাও তো করতে হবে। তা আমরা এখানে চলে এসেছি, আর বাড়ির বাকি যারা সদস্য রয়েছে ওরা কিন্তু চলে গেছে গঙ্গায়। মিতা বেচারি আজ সারাদিন উপোস করে রয়েছে। তারপর ওর মিষ্টি খেতে মানে ও মিষ্টি খুব একটা পছন্দ করে না, বলছিল যে গা গোলাচ্ছিল, অল্প করে মিষ্টি দাও। আর সত্যি ও সারাদিন উপোস করার মানে পরে কিন্তু কারোরই ইচ্ছা করে না বলো মিষ্টি খেতে। তো যাই হোক ওই নিয়ম রক্ষার মতো বড়দা অল্প একটু মিষ্টি নিয়ে মিতাকে খাইয়ে দিয়েছে। তো দেখো আর ভিডিওটার সাথে থাকো। লাইক করবে শাটার স্পিড কত আছে? ঠিক আছে, শুনি এবার পড়িয়ে দিন। মাথায় হাতে একটু তাকাবেন, মাথায় ওটা হাত দিয়ে একটু তাকাবেন। হ্যাঁ তাকান। ঠিক আছে দাদা একটু তাকাবেন।
একটু তাকায়, একটু আমার দিকে তাকা। দাদা টাকা এটা এখন চিন্তা করছে রিচার্জ, আমরা মানে রিচার্জ করব এই পয়সাগুলো দিয়ে, বিয়ের 2 দিন পরে মাংস ভাত রিচার্জ হবে পেটের মধ্যে। মিতা এখন থেকে আমাদের জন্য জমিয়ে রাখছে না মিতা? তাহলে চামচটা ছুঁয়ে রেখে দিতে হবে। কোন শুনি দিচ্ছে না না ও খেতে পাচ্ছে না, খালি পেটে রয়েছে না। একটু মাথায় হাত দেবে, এদিকটা একটু আগে কাটুন মাছটা। বন্ধুরা দেখতেই পেলে সবার কিন্তু আশীর্বাদ হয়ে গেছে, আর সবশেষে আমিও কিন্তু এখানে বসে পড়েছি মিতাকে আশীর্বাদ করার জন্য। আর আশীর্বাদ শেষ করে আমাদেরও বাড়ি ফিরতে হবে, কারণ গিয়ে আবার বাড়িতে গায়ে হলুদের ব্যাপার আছে। এর পরের ভিডিও মানে গায়ে হলুদের ভিডিওটা এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, না হলে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণে আর এখানে আমি দেখাতে পারলাম না। আর এরপরে ওনারা আমাদের জন্য জলখাবারের ব্যবস্থা করেছিল, কিন্তু যেহেতু আমরা খাওয়া দাওয়া সেরে এসেছি তাই বললাম মানে অত কিছু আয়োজন করবেন না। তা ওনারা শুনলো না, জোর করে সেই মিষ্টি লুচি দিয়ে দিয়েছে। কোনোটাই আমরা খাইনি, জাস্ট একটা করে মিষ্টি খেয়েছি। বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।